আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা যারা ফজরের নামাজ করেন নাই এদের পুরা কপাল। তো আমি সকালবেলা একটা জায়গাতে আসছি, এমন একটা জায়গাতে আসছি যে এটা দেখলে না দেখলে বুঝবেন না। আপনি কোনো কথা বলবেন না, না দেখলে বুঝবেন না। আমি একটা গভীর একটা জঙ্গলে আসছি, গভীর জঙ্গল। এই জায়গাতে 101টা আছে বট গাছ। তো এই জায়গাতে আপনারা দেখলে যে বুঝতে পারবেন, এই যে একটা নীরব স্তব্ধ একটা জায়গা, কোনো মানে লোকজন নাই বললেই চলে। তো যে জায়গাতে আসছি এই জায়গাটা না দেখলে বুঝবেন না। আপনারা দেখেন শুধু বট গাছ আর বট গাছ, এমন এই যে এলোমেলো বট গাছ। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝবেন। কিন্তু জায়গাটা কিন্তু কেমনে, আল্লাহর জায়গা সবই ভালো, তবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ। একটা গাছের যে কত এলোমেলো ভাবে, একটা ডাইলের যে কত ভাবে ফেসায়া গোছাইয়া যায়। এই যে এই দিকটা দেখেন, এই যে একটা গাছ দেখান, উপরটা দেখান। এই যে একটা গাছ দেখেন কিভাবে আইসা যে কুফিল যে মিলে গেছে, একটার ভিতরে আরেকটা ফাইরা গেছে। হ্যাঁ, আজ আরো সামনে আসেন। আসলে এটা নিজের স্বচক্ষে না দেখলে বুঝার মতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মনে করেন একটা জিনিস কেমন, আসলে দুনিয়াতে যে আমরা বসবাস করতেছি, আমরা কিন্তু ভালো না। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না যে এই যে আমরা এখন যে একটা নীরব জায়গাতে আসছি, এই জিনিসগুলো দেখলো কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করানো লাগে। সুবহানাল্লাহ। আর আরেকটু যদি ভিতরে আসি, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে একটা রাস্তা গেছে। এই যে বট গাছ জঙ্গল, বট গাছ জঙ্গল, এই যে অনেক মানে ধরনের এই যে পশু পাখি। এই যে একটা জায়গা দেখেন, দেখেন এটা, এই যে একটা জায়গা দেখেন কি পেঁচ গোছ দেখেন। এই যে এদিক দিয়ে আসেন, এইটা আপনাদের দেখেন, এই যে অবস্থা দেখেন। এমন একটা নীরব ডোব মানে জায়গা, যেটা আর কি বলবো, যে আপনার করে দেখাইলাম। সকাল সকালে লাইভে গেলাম, দেখেন এই দুনিয়া তো কিচ্ছু না, এই দুনিয়াটা কিচ্ছু না। ওই যে দেখেন, ওই যে দেখা যায় একটা লাল কবর জায়গা, ওই জায়গাতে খাসা আছে। তো ভাই, আমরা যারা এই দুনিয়াতে মানে জোর দেখায়, অহংকার দেখায়, গরিমা দেখায়, মানুষ মনে করি না। এই সমাজের মধ্যে ইমুনের অসংখ্য লোক আছে, মানুষের কান কথা শুনে, মানুষের কান কথা শুনে মানুষে অপমান করে, শুরু করে, মানুষ নিয়ে টিটকারি করে। আমি একটা কথা কয়ে দিই, আপনি যতই রাজপ্রাসাদ করেন না কেরে, যতই হাউজিং বিল্ডিং করেন না কি লেগিয়া, এই সব কিছু এই দুনিয়ার মধ্যে রাখতে কিন্তু আমরা কত দাম লাগবো। আপনারও যাইতে হইব, আমারও যাইতে হইব। তবে কিছু কিছু লোক মানুষের সরলতার সুযোগ নিয়া ছিনিমিনি খেলে, মানুষের বিপদ ফালানোর লাগিয়া হুমকি দামকি দেয়। দাঁড়ানি মনে করেন যে এই কাজগুলো করে, তারা কিন্তু মানুষ না। একটা কথা হইল যে দাঁড়ানি যে এই কাজগুলো করে, তো কি কমু আর। তো যাই হোক, সকালবেলা লাইভে এতটুকুই আসলাম। তো আবার লাইভে আসবো, দেখা হইব, কথা হইব। আসসালামু আলাইকুম। দেন আমার কেউ ফোন দিছি, ফোনটা দিবই, ফোন ছাড়া চলে। আইসি, এই যে দেখেন, আইন এই যে লোকটা 30 বছর এফবিসির মধ্যে কাটাইছে, 32 বছর। আজগা ভাগ্য কই নিয়ে আইছে ওনার মতো মানুষে, যে ওনার মতো একটা মানুষ কামাল ফাইটিং, আরমান ফাইটিং এর লগের লোক, সুন্নু ফাইটিং এর লগের লোক, মুসলিম ফাইটিং এর লগের লোক, যেটা কয় যায় যে আবার একটা মিটু
ফাইটিং, হ্যাঁ, এদের সাথে লোক আজকে কপাল গুনে আজকে কই আইছে। তো করুণায় এমন একটা পর্যায় করছে, সব কিছু একবারে উলুট ফালুট করে দিয়ে গেছে গা। আজকে বাইক ব্রেক কমে, আজকে এফবিসির লোক আজকে এমন জুপ জঙ্গল হয়ে আড়ে, খালি চিন্তা করে জীবনটা কেমনে কাটাইলো। হ্যাঁ, মাটির মানুষ, একটা কথা কইয়ে দেই, আপনি যে কথাটা কইছেন যে বেডি লইয়া অভিনয় করা কতটুক জায়েজ, বেডি লইয়া অভিনয় করা জায়েজ না, এটা আমি শেয়ার করি। শোনেন, যেই কোম্পানির মধ্যে চাকরি করি, সেই কোম্পানি যে গাইডলাইন দিছে, এই গাইডলাইন মানতে গিয়া আমার শরীরে অভিনয় করণ লাগে। আর একটা কথা হইলো, আমি যদি আমার ঘরে যদি খাওয়ন না থাকে, কোনো বেড়ার আইন নিয়ে আমার ঘর খাওয়ন দিয়ে দিত না, কোনো বেড়ার 100 টাকাও দিত না। তো এই সব হাদিস ফাদিস আমার শোনায় না, কোনটা বালা কোনটা খারাপ, এটা আমি জয়রুলে আমি এটা বালা বুঝি। আঙ্গর সে আমরা তো অভিনয় করি, আঙ্গর তেনে অনেক উলঙ্গ মানে ল্যাংড শুটিং করে, সেই বেড়ারা জল করে চাইছে দেখে। তো আমরা কি করি কন মাটির মানুষ ভাই, আমরা কি করি? সমাজের বাস্তব কথা তুললে ধরতে গিয়া মাইয়ার কাম লাগে। এটা যদি আমরা খারাপ মনে করেন, আঙ্গর সাথে আর কত নম্বর খারাপ করতেছে, এই যে বেড়ারা লক্ষ মিলন বিয়ে হয়, এগুলি দেয় গাড়া, এগুলি কোনের ফরজগার লোকেরা দেখে। তো ভাই, আমরা মানুষে নিয়া আমরা এত সমালোচনা করতারি যেটা বাসায় ফোকাস করার মতো না। আমি আজকে নিজ দেখে আজকে আমার সকল বেড়ারা ওই আমার হলে মজা লয়, আমার হলে টিটকারি করে। তো কত হইলো কোনটা ভাই, টিটকারি করেন না, মজা লইয়েন না, যে মাইয়া লইয়া অভিনয় করে, সেরি লইয়া অভিনয় করে। একটা কথা হইলো, যে কোম্পানির মাঝে চাকরি করি, এই কোম্পানির মাঝে যা কইছে তা আমার মানন লাগবো। আর আমি উপাস থাকলে কোনো বেড়ার আইন নিয়ে আমার ঘরের মধ্যে 100 সাইল দিয়ে দিত না। তো এই ফাঁকনা কথা কইয়া লাভ নাই। কি কইছি বুঝছেন না? আমি যখন ফেটো ভাইয়া কষ্ট করবো, আমার কেউ খাওয়ান দিয়ে দেব? আমার কেউ খাওয়ান দিত না। তো এই সব মিঠা কথা কইয়া লাভ কি? আমার কেউ তো খাওয়াইতো না। আমার খাওয়ান দেখ, আমি গরম বয়ে খাই। আমার হাড়ের সমস্যা, মাছটা গুললে 5,000 টাকা ওষুধ লাগে। কোনো বেটা রাজি দেয় না, দি 100 টাকা খুঁজলে কয় আর দা ব্যবসা বাণিজ্য খারাপ। 14 গোষ্ঠীর কাছে বহুত গেছি, 14 গোষ্ঠীর লোকেরা কইছে একটি এখন কামাই করে থুয়ে দিছি। তো এসব মিঠা কথা কইয়া লাভ কি? হ্যাঁ, মাইয়া লইয়া অভিনয় করি, বেডি লইয়া অভিনয় করি, ল্যাংরা তো হইছি না, ল্যাংরা এখন অভিনয় করি, মানুষে বুঝানোর লাগিয়া অভিনয় করি। কত আসলে এই দুনিয়ার মধ্যে পরের দোষটা আমরা ধরার লাগিয়া আমরা হেডমাস্টার। আমি বালা না খারাপ এইটা আমরা একবারও চিন্তা করি না। আমি মানুষ একটা কথা কোয়ার আগে দেওয়ান লাগবো আমি বালা কিনা, আমি বালা না। তো হ্যাঁ আবার হ্যাঁ সময় কি কথাটা কই। তো ভাই, মাটির মানুষ ভাই, দুঃখে কথাটা কইলাম। আমি ভাই গড় কষ্ট করলে কেউ আমার গড়ে মেয়েদের নিয়া 100 সাইলনে দিয়াইতো না। আমার ফেডার রোজগারটা আমার করেই খাওয়ান লাগবো। তো কত হইলো, বয়স যে দূর হইছে, আমি সবই বুঝি আলহামদুলিল্লাহ। তো কি কমু, মানুষে যা কইতে হলেছে কোক। আমি একটা কথা বিশ্বাস করি, আমি জীবনে যা পাপ করমু, মানুষে আমার নামে বদনাম গাইয়া, আমার নামে গিবত গাইয়া আমার পাপ হ্যাঁ সব নিবগা। আমি তো সেরিলে অভিনয় কইরা, একটা কথা হইলো, আমি তো আর নাচি না সেরি লইয়া, আমি কোনো নাচি সেরি লইয়া। তো এক বেড়ারা সেরিলে অভিনয় করে, মাইয়া বড় হইছে, ফোলা বড় হইছে। হ্যাঁ, মাইয়ার যে গরম, মাইয়ার দেখে ফেরত তো বাদ দেয় না। কোনো বান্ধবরা দিয়ে 5-6 নিয়ে আইন গরম দেয় না, দিছে কোনো বান্ধবরা? কে বিয়ার হাতি লাগলে 500 টাকা লাগে, 1000 টাকা লাগলে রাইট না হয় থেকে মানুষের ঘরে দুয়ার বইয়া থাকুন লাগে, 5 দেয় না। তো মিডা কথা কইয়া লাভ নাই। সবাই ভালো থাকবেন। সকালবেলা লাইভে আসছি, যে জায়গাতে আসছি খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।